এনটিভির বিশেষ অনুষ্ঠান কেমন বাজেট চাই অনুষ্ঠানে ব্যবসায়ীরা বাজেট বিষয়ে তাদের মতামত ও অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মূল্যবান বক্তব্য শুনে আসি। আমাদের প্রতি মাসে যদি আমরা ঠিকমতো ভ্যাটটা না দিতে পারি রিটার্ন, তাহলে আমাদের যে জরিমানাটা হয় সেটা আমাদের জন্য খুব একটা ভারী একটা ব্যাপার হয়ে যায়। আমরা ইজি ডুইং বিজনেসের কথা বলছি। আমরা 16 থেকে 20টি পর্যন্ত আমরা রেগুলেটরি অথরিটির লাইসেন্স নিয়ে আমরা ব্যবসা করতে হয়। এটাকে কিভাবে সহজকরণ করা যায়? আমাদের যে এসএমই খাত, এই এসএমই খাতকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের যে বিনিয়োগের যে ব্যবস্থা সেখানে সহজীকরণ লাগবে এবং এনবিআরের যে নীতি সহযোগিতা সেখানেও সহজীকরণ লাগবে। মানে এখন যেখানে আমরা হয়তো বা 100 কোটি টাকাও ট্যাক্স জেনারেট করি না, সেটাকে কিন্তু আসলে 2 লক্ষ মানে 20,000 কোটি টাকা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব যদি আমরা একটা 6-7 বছরের একটা টার্গেটেড প্ল্যান দেই। এখনকার সময়ে মানি মার্কেটের অনেক ইম্প্যাক্ট কিন্তু রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি থেকে আসতেছে। সেই বিষয়ে বাজেটে যেন একটা চিন্তা চেতনা এইভাবে থাকে যে গভর্নমেন্ট বরোয়িং যখন বাড়ে তখন ব্যাংকিংয়ের উপর কী ইম্প্যাক্টটা পড়ে, সেটা ব্যবসা বাণিজ্যের উপর কী পড়ে। একদিন 80 পয়েন্ট, একদিন 60 পয়েন্ট, জাস্ট এই একটা খবরের জন্য কিন্তু বাজারটা এত বেশি অস্থির হয়ে গেছে। এইটা একটু কনফার্ম করবেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ফ্যাক্ট। নীরবে নিভৃতে স্রোতের বিপরীতে এই রেস্তোরাঁ সেক্টরটি দাঁড়িয়েছে। সরকারি হিসাবে 4,81,000 রেস্তোরাঁ এবং এই সেক্টরে সরাসরি 30 লক্ষ শ্রমিক কাজ করছে, কিন্তু আজ পর্যন্ত সরকারিভাবে এই সেক্টরে কেউ তাকায়নি, কোনো কাজও করেনি, শুধু জুলুম আর জুলুম। বাইরের ইনভেস্টমেন্ট আজকে 3-4 বছর ধরে সেখানে কিন্তু আপনার আসছে না। সো সেই জায়গাটাতে ওয়ান স্টপ সলিউশনের যে কথা বলা হয়েছিল এবং এফডিএ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য যে সহজীকরণ ছিল, সেই জায়গাগুলিকে এবারের বাজেটে কিভাবে নেওয়া হবে? ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য রক্ষার বাজেট যেন হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে কর রেভিনিউ ডিপার্টমেন্টে দুর্নীতি বন্ধ করতে হলে অচিরেই সেখানে ডিজিটাল পদ্ধতি চালু করার ব্যবস্থা সরকারকে অবশ্যই নিতে হবে। স্মার্ট যুগে যাওয়ার জন্য এই আমাদের ক্যাশলেস সোসাইটি এবারে আমাদের পরিকল্পনা আছে কিনা, এবং এই আইসিটি যে হাইটেক পার্কগুলো কবে নাগাদ বাস্তবে রূপ দিবে, এইটার জন্য হাইটেক পার্কের বাজেটে এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা যে ক্যাশলেস সোসাইটির দিকে? আমাদের যে রেমিটেন্স যোদ্ধা যারা আছে অল্প আয়ের ছোট ছোট বিভিন্ন দেশের শ্রম বাজারে, তারা কিন্তু দেশকে ভালোবাসে, তারা দেশকে পয়সা পাঠাইতে চায়, কিন্তু 2 টাকা কম বেশির কারণে কিন্তু তারা এটা পাঠাইতে পারে না। আমার মনে হয় এখন যে রেমিটেন্সে যে 2.5% যেটা দিচ্ছেন, এইটাকে আমার মনে হয় এইটাকে 5% যদি করা যায়। আমি যদি ফায়ার সেফটি সিকিউরিটি রিপ্রেজেন্ট করি, প্রথমত হচ্ছিল ফায়ার সেফটি, আগুন লেগে কিন্তু প্রতি বছর অনেক প্রাণহানি ঘটে এবং আমরা সম্পদেরও হানি ঘটে, সেই সাথে আপনার দেশের কিন্তু ইমেজও নষ্ট হয়। সেই ক্ষেত্রে সরকারের আগামী বাজেটে ফায়ার সেফটি নিয়ে কোনো চিন্তা চেতনা আছে কিনা?